আমি পাগল হয়ে যাই মুগো নানু। আমার বউরে বলে 7 খান বিয়া দিব, কই না বাইয়া দে, মিথ্যা কথা। আমার পোলারে করাইছে। একদিন প্রেমের টানে বাধা পড়েছিল দুটি মন। এরপর 4 হাত এক করে শুরু হয় নতুন সংসার। সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু হঠাৎ করে যেন বদলে গেল সবকিছু। অভাবের সংসার একটুখানি স্বস্তির আশায় প্রবাসে যাওয়ার সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে আসে এক অন্ধকার অধ্যায়। বেশ কিছু কারণে বন্ধ হয়ে যায় তার বিদেশ যাত্রা, কিন্তু এরপর যা হলো তার কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না তিনি। বিদেশ যাত্রা স্থগিতের পরপরই জানানো হয় তার স্ত্রীকেও নাকি তার বাড়িতে আর দেয়া হবে না। মানসিক বিষণ্ণতা আর ধৈর্য সীমার লঙ্ঘন, শেষমেশ দুনিয়া ছেড়ে চলে যান এ হতভাগা মানুষটি। বলছিলাম, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আব্বাস ও জেসমিন বেগমের একমাত্র সন্তান রিয়াজ ইসলাম মারুফের কথা। মাত্র 11 মাস আগে ভালোবেসে মুন্নি আক্তারকে বিয়ে করেছিলেন তিনি। বর্তমানে তার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের মুখে হাসি ফোটাতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সব প্রস্তুতিও সম্পূর্ণ করেছিলেন মারুফ, কিন্তু হঠাৎ করে বেশ কিছু জটিলতায় বন্ধ হয়ে যায় তার বিদেশ যাত্রা। তবে ভাগ্যের মার এখানেই শেষ ছিল না। বিদেশ যাত্রা স্থগিত হওয়ার পরপরই তার উপর আসে আরেক মানসিক আঘাত। বাধ্যতামূলক কালকে রাত্রে কারা করেছে? মুন্নির মায়ার মুন্নি, আর কেউ না। মুন্নি যদি কালকে গেছে, আমার ছেলে যদি মুন্নির সাথে মুন্নি আসে পড়তো, তাহলে এই কাম হতো না। এই বাসাতে যায় আয়া আমার ছেলে এই কাহিনী করছে। আমার ছেলে মোবাইলে কথা বলছে যে কলিজা তুমি আসো, আমি আসি। এরপরে আমার পোলা গেছে, কেন আমার পোলার এই কাম করাইলো? একদিকে বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গ, অন্যদিকে গর্ভবতী স্ত্রীকে চিরতরে হারানোর তীব্র যন্ত্রণা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে মারুফের ধৈর্যের সীমা যেন ছাড়িয়ে যায়। তীব্র মানসিক বিষণ্ণতা গ্রাস করে তাকে। শেষমেশ মঙ্গলবার ভোর আনুমানিক 5টার দিকে নিজ ঘর থেকে মারুফের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মার আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে ভোলার আকাশ বাতাস। যে যুবকের প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরার কথা ছিল, তাকেই এখন চিরতরে চলে যেতে হলো না ফেরার দেশে। আমার ফুতুর বউ আর ফুতুর বউর শাশুড়ি, মুন্নি নাম আর মুন্নির মায়। আমার দাবি এই জনতার সামনে সঠিক বিচারটা যেন হয়। আমার ছেলের তো আর আমি পাবো না। আর কোনো নারী, আর কোনো মেয়ে, আর কোনো মা এভাবে যেন কোনো সন্তান যেন না হারায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় ভোলা সদর মডেল থানা পুলিশ। এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত করছে পুলিশ। শুনেছি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতেছিল, এরকম কিছু। তবে বিয়ে করেছিল, বউর সাথে মনোমালিন্য ছিল। বউ তার বাবার বাড়িতে অবস্থান করতো এবং আজকেও সে বাবার বাড়ি আছে, বাবার বাড়ি ছিল আর কি। তার মৃত্যু ঘটনার সময় সে বাবার বাড়ি ছিল না। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, তথাপি আমরা পোস্টমর্টম করতে দিয়েছি। এটা পোস্টমর্টমে তো মৃত্যুর কারণ সুনিশ্চিত হওয়া যাবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।